এই যত ওয়াকফ ইউজারগুলো আছে যদি আপনারা ধরেন আপনারা দেখতে পারবেন আপনারও পূর্বপুরুষে প্রপার্টি ওরা খেয়ে বসে আছে যেটা আপনার হওয়া উচিত। হঠাৎ একটা ওয়াকিফ বোর্ড লাগিয়ে দিল দ্যাট দিস প্রপার্টি বিলংস টু ওয়াকিফ। হোয়াট ডু ইউ মিন দিস প্রপার্টি বিলংস? হয়তো কোনো গরিব লোকের তার থেকে নিয়েছে, তার মানে সিস্টেম চলছে, মানে গরিব মানে মুসলিমদেরকে আরও গরিব করে রাখো। চন্দ্রিমা ভট্টাচার্য উনি যে রাস্তায় এসে উনি এগুলো যে মানুষের তো ইমোশনের সঙ্গে খেলছেন, ভোট রাজনীতি করছেন। আর ভুল অ্যাডভাইসার ওনার নোবেল কেড়ে নেওয়া উচিত। और वो लोग गंदे धर्म राजनीति खेल रहे हैं, षड्यंत्र होच्छे, एक घोर षड्यंत्र रचा जा रहा है ताकि लोगों तक कोई बात नहीं पहुंचे। ये षड्यंत्र बार बार चलेगा हर उस ऑफिसर पर जो कुछ ना कुछ जानता है, या अपमान करके मारेंगे या सब कुछ बंद करके मारेंगे। এই রকম যদি চলতে থাকে হয়তো আমাদের বাংলার থেকে এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার না বেরিয়ে সব টেররিস্টরা বেরোবে। আপনি এরকম ধর্মযুদ্ধ করবেন না, আপনি দায়িত্ব নিয়ে হিন্দুদেরকে ওখানে বাঁচান, নাহলে কিন্তু ঘোর আক্রমণ সারা পৃথিবী আপনার ভাবনার ওপর করবে। এখন ধর্মযুদ্ধ जब होता है ना तब धर्म युद्ध का जो प्रहार होता है वो बहुत दूर तक का होता है। जिस बांग्लादेश को हम लोग बोलते थे एपार बांग्ला ओपार बांग्ला, किसेर बांग्ला? আপনার এখানে প্রকল্প আছে জানি, কিন্তু আপনি কি পুরো পয়সা দেন? আপনি কি পুরো 5 লক্ষ টাকা দেবেন পুরো ট্রান্সপ্লান্ট আর হার্টের? ইতিমধ্যেই আমরা যেটা দেখলাম যে ওয়াকফ বিল নিয়ে তৃণমূলের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু যথারীতি রাস্তায় তারা নেমেছিলেন এবং চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলেছিলেন যে ওয়াকফ নিয়ে তাকে আমরা দেখতে পেলাম যে নানা শোরগোল করতে, কিন্তু এই চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু বিধায়ক হিসাবে বিধানসভার অন্দরে যেখানে বলার কথা ওয়াকফ বিল নিয়ে, যেখানে যে বিষয়টা নিয়ে তোলার কথা, সেখানে কিন্তু তাকে কোনো রকম সেই বিষয়টা নিয়ে তুলতে দেখা গেল না। আমি বলছি, আমার সঙ্গে রয়েছে এই মুহূর্তে ডক্টর সুচেতনা, তোমাকে বলছি যে দেখো, যেখানে ওয়াকফ বিল নিয়ে তারা রাস্তায় নেমেছে কিন্তু বিধানসভায় যেখানে তাদের বলার কথা সেখানে তারা একটা কথাও বললেন না। মুসলিমদের, এই মুসলিম লঘু সম্প্রদায়ের মানুষের আবেগ নিয়ে কি খেলা হচ্ছে না? একদম। যারা আমাদের মুসলিম ভাইরা আছে, বোনেরা আছে, তাদের আবেগ নিয়ে তো খেলা হচ্ছেই। কেন এই যে রিফর্মটা যেটা আবার আমাদের মোদি সরকার, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা নিয়ে এসছে, দিস ইজ রিডিজাইনিং দ্য এন্টায়ার অ্যাক্ট, এবং সাধারণ মুসলিম মানুষদের জন্য এটা করা হয়েছে। কেন? ওরা নিজেদের প্রপার্টির ওদের হক নেই, নিজেদের জমির হক নেই। 2005 যখন আমাদের नरसिम्हा सरकार एसचिलो, व्हाट ही डिड वाज दैट, उन्होंने क्या किया था, जो वाकिफ प्रॉपर्टी का जो एक्ट है अचानक से वाकिफ यूज़र को ला दिया। अब इसमें क्या हुआ, इसमें समझने का बात है व्हाट इज़ वक़फ़ प्रॉपर्टी। ये मुग़लों सल्तनत ने शुरू किया था, फिर हमारे भारत सरकार ने 1923, 1924, 1954 बहुत सारे रिफॉर्मेशन हुए थे। लेकिन नरसिम्हा सरकार ने आकर क्या किया, अचानक से वाकिफ यूज़र कर दिया। देखिए, उनके धर्म में है कि एक आपका जो पैसा है वो लोगों के अच्छाई के लिए, ऑर्फेनेज, मदरसा और बाकी सब चीज़ों के लिए, उन्नति के लिए है। तो कोई भी अपना प्रॉपर्टी वक़फ़ को दे देते हैं, मतलब ये प्रॉपर्टी अल्लाह का, भगवान का है। बहुत अच्छा। 23 राज्य है भारत में और 23 राज्य में हर जगह एक वक़फ़ बोर्ड है। लेकिन 2005 में हमारे नरसिम्हा सरकार ने क्या किया, वाकिफ यूज़र कर दिया। मतलब जितना भी प्रॉपर्टी है, ठीक है, वो सारा प्रॉपर्टी का मालिक वो लोग जो लोग चला रहे हैं, वो उसको व्यवहार भी कर सकते हैं। ये बात तो गलत हो गया ना। मतलब जो इनकम आएगा वो जो मैनेजर है वहाँ का बैठा हुआ समझाने के लिए, वो जो ऑफिसर है वो उसका इनकम ले रहा है, जहाँ पे जाना चाहिए वहाँ नहीं जा रहा है। और एक बहुत गलत बात है इस पूरे जो सिस्टम का। आज कोई भी प्रॉपर्टी वाकिफ आपको बोलेगा कि ये प्रॉपर्टी उसका है। तमिलनाडु का एक ग्राम जहाँ पे हिंदू मंदिर, हिंदुत्व, हिंदू लोग अचानक से बोलते हैं ये प्रॉपर्टी वाकिफ का है, और जगह जगह पे लगा दिया कि ये प्रॉपर्टी आप हिंदू लोगों का नहीं है, वाकिफ का है। फिर केस चला, और केस का नियम क्या है, पहले आपको वाकिफ ट्रिब्यूनल में जाना पड़ेगा,
वहाँ पे जाके आपको बोलना पड़ेगा कि नहीं, आपको पेपर दिखाना पड़ेगा। वो लोग अपना पेपर खुद से बनाते हैं, उन लोग का खुद ही का है, उन लोग को कोई देखने वाला नहीं है। और जितना भी वाकिफ प्रॉपर्टी है सारे इंडिया में, जब प्रॉपर्टी का सर्चिंग होता है आपके मेरे पैसे से टैक्स का सर्चिंग होता है। वाई दिस? कोई क्लैरिटी नहीं है। वाकिफ आज बोलता है कि रेड फोर्ट उसका है, प्रधानमंत्री का घर भी उनका प्रॉपर्टी है, जहाँ पे 26 जनवरी परेड होता है दिल्ली, वो भी उनका है। ऐसा थोड़ी होता है। पूरा सिस्टम करप्ट हो चुका है। खुद जो मुस्लिम संप्रदाय के लोग हैं वो खुद जानते हैं कि क्या चल रहा है, क्या नहीं हो रहा है। ये रिफॉर्मेशन क्या है? व्हाट इज दिस रिफॉर्मेशन? अगर आपको समझाऊंगी, এটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। ইউনাইটেড ওয়াকিফ ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট, এই অ্যাক্টটা 2024-এ এখন উইন্টারে, এরপরে এটা বাজেটের আগে হয়ে যাবে। এটা কি? হোয়াট ইজ দিস অ্যাক্ট? দিস অ্যাক্ট স্পেসিফাইজ দ্যাট একজন মন্ত্রী থাকবেন, এমপি বা যেটা সরকার ঠিক করবে, দুজন মহিলাও থাকবেন, প্লাস দুজন নন হিন্দুও থাকবেন। এবং যখন এটা হয়ে যাবে প্রত্যেকটা রাজ্যতে প্রত্যেকটা প্রপার্টি সার্চ হবে। কেন প্রচুর জায়গায় আপনি দেখবেন গ্রামে গঞ্জে হঠাৎ একটা ওয়াকিফ বোর্ড লাগিয়ে দিল দ্যাট দিস প্রপার্টি বিলংস টু ওয়াকিফ। হোয়াট ডু ইউ মিন দিস প্রপার্টি বিলংস? হয়তো কোনো গরিব লোকের, তার থেকে নিয়েছে, তার মানে সিস্টেম চলছে, মানে গরিব, মানে মুসলিমদেরকে আরও গরিব করে রাখো। আর এই যে চন্দ্রিমা ভট্টাচার্য, উনি যে রাস্তায় এসে উনি এগুলো যে মানুষের তো ইমোশনের সঙ্গে খেলছেন, ভোট রাজনীতি করছেন। আমরা এখানে ভোট রাজনীতি করতে আসিনি, দেশ গঠন করা হচ্ছে। আর দেশ গঠন করা হচ্ছে, আর ইন্ডিয়া ইজ আ ডেমোক্রেটিক কান্ট্রি, সবাইয়ের এক অধিকার আছে। হঠাৎ করে এখন যদি কেউ বলে যে আমি এটা করতে দেবো না, কেন করতে দেবেন না? ওরা শিক্ষিত হয়ে যাবে, ওরা পড়াশোনা করতে পারবে, ওরা আরও এগিয়ে যাবে। তাই জন্যে এই সব যে রাজনীতিক যে করছে অপোজিশন পার্টিরা, কংগ্রেস হোক, আপনাদের কি অ্যালায়েন্স হোক, কি যাই হোক, এরা নোংরামি করছে। কেন? এদের ভোট ব্যাংক চলে যাবে, ভোট ব্যাংক শিক্ষিত হয়ে যাবে, ওরা ওদের জমি পেয়ে যাবে, ওদের প্রপার্টি পেয়ে যাবে। এই যত ওয়াকফ ইউজারগুলো আছে, যদি আপনারা ধরেন, আপনারা দেখতে পারবেন আপনারও পূর্বপুরুষে প্রপার্টি ওরা খেয়ে বসে আছে, যেটা আপনার হওয়া উচিত। শুধু তাই নয়, দেখো রাজ্যে ওয়াকফ কমিটির মধ্যে কোনো মুসলিম সম্প্রদায় কারোকে রাখা হয়নি। এটা আশ্চর্যজনক ঘটনা না? খুবই আশ্চর্য, সবই খুব আশ্চর্য হচ্ছে। এবং এই আশ্চর্যগুলো কেন হচ্ছে? কারা? হু ইজ দ্য ওয়ান? কারা এইসব করার চেষ্টা করছে? মানুষের মন নিয়ে খেলা হচ্ছে। পঙ্কজ দত্ত, প্রাক্তন আইপিএস অফিসার, তিনি মারা গিয়েছেন। এবং যেটা জানা যাচ্ছে, মানে আমরাও এটা বঙ্গ টিভিতে দেখিয়েছি, যেটা সাধারণ মানুষ যেটা বলছে, যেটা বিশেষজ্ঞরা বলছে, যে কিছুদিন আগে তাকে বটতলা থানা একটা বিতর্কিত মন্তব্যের জন্য তাকে নিয়ে গেল, তাকে হ্যারাস করা হলো, 6 ঘন্টা তাকে জল চা কিচ্ছু না দিয়ে একদম 80 ঊর্ধ্ব একজন ব্যক্তিকে, যিনি প্রাক্তন আইপিএস অফিসার ছিলেন, তাকে এইভাবে হ্যারাস করা হলো। এবং তিনি সেইটা মেনে নিতে পারেননি। কার্যত এই তৃণমূলের পুলিশ, যেখানে তাদের সক্রিয় ভূমিকা পালন করা উচিত, সেখানে সক্রিয় ভূমিকা না করে একদম প্ল্যান ওয়াইজই তাকে মেরে ফেলা হলো। কি বলবেন? খুব খারাপ লাগছে। হি ইজ অ্যান অফিসার, সার্ভ দ্য কান্ট্রি। জানেন তো, সত্য পুলিশ অফিসার পাওয়া খুব মুশকিল। আর পঙ্কজবাবু কিন্তু এরকমই একজন অফিসার ছিলেন। হঠাৎ করে একজন সিনিয়র অফিসারকে যখন নিয়ে গিয়ে বসিয়ে রাখলো 6 ঘন্টা, জল দিল না, অপমান হয় না? যেই অফিসে সারা জীবন চালিয়েছে, হয়তো ওই অফিস না, অন্য জায়গায় ওনার অফিস ছিল, ওখানে চালিয়েছে, ওনাকে চেনে, সালাম ঠোকে ওনাকে বসিয়ে রাখলো। ষড়যন্ত্র হচ্ছে, এ ঘোর ষড়যন্ত্র रचा जा रहा है ताकि लोगों तक कोई बात नहीं पहुंचे। ये षड्यंत्र बार बार चलेगा हर उस ऑफिसर पर जो कुछ ना कुछ जानता है। या अपमान करके मारेंगे या सब कुछ बंद करके मारेंगे। देखिए, ये जो टीएमसी सरकार है बहुत घिनौना सरकार है। इतना घिनौना सरकार है कि कब किसको हवा कर देगा इस शहर से किसी को नहीं पता। आज अगर कहीं पे रेप होता है, मुजरिम पकड़े नहीं जाते हैं। आज अगर पुलिस को जान जाता है, पुलिस को हटाया जा सकता है। कोई रास्ते पे जा रहा है, गायब हो जाता है। वोटर आईडी से खुद का भाई का वोटिंग के दिन में वोटर आईडी का कोई नाम ही नहीं उठे। ये ऐसा सरकार है। बहुत खतरनाक जगह है बंगाल,
यहाँ पे किस तरीके से ट्रेडिंग हो रहा है पता नहीं, यहाँ पे कोई नहीं आता है बिजनेस करने, लोग यहाँ पे अपने बलबूता पे काम कर रहे हैं। देयर इज नो इंटरनेशनल इन्वेस्टमेंट इन बेंगल टुडे। না, আমি বলছি যে রাজ্যে হচ্ছেটা কি? যে প্রতিবাদ করছে তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে কোনো রকম নোটিশ ছাড়াই অ্যারেস্ট করা হচ্ছে, তাকে এত হ্যারাসমেন্ট করা হচ্ছে, কেউ কেউ এই মৃত্যুর কোলে ঢলে পড়ছে। সরকার কি করছে? ভয় রাজনীতি, ভয় পাওয়াচ্ছে লোকেদেরকে, এত ভয় পাওয়াবে লোকেদেরকে যেন লোকেরা বাড়ির থেকে না বেরোক, লোকেরা মুখ না খুলুক। ডিক্টেটরশিপ হচ্ছে এখানে, এই ডিক্টেটরশিপ বন্ধ করতে হবে। তাই জন্য মানুষকে প্রতিবাদে বেরোতে হবে এবং প্রতিবাদ করতে হবে। আর যে যে প্রতিবাদ করবে, আমি হোক আপনি হোক যেই হোক, মনে রাখবেন কিন্তু এরা কিন্তু কাউকে ছাড়বে না। এবং এই খেলা যে খেলা হচ্ছে মানুষের মনের সঙ্গে, পয়সা দিয়ে মানুষ যে কেনা বেচা হচ্ছে, ভোটিং দিনে ভোটার আইডিতে ভোটিংয়ে সাদা টেপ মেরে দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু হবে এবং হতে থাকবে। এবং মানুষ এখানে কিছু করতে পারবে না যতক্ষণ সেন্ট্রাল গভর্নমেন্ট না এসে এখানে টেক ওভার না করুক। কেন এইখানে সরকার একদম নষ্ট হয়ে গেছে এবং আমার মনে হয় না মুখ্যমন্ত্রী নিজে কন্ট্রোল করতে পারছেন কিছু। শি ক্যানট কন্ট্রোল হার ওন পিপল। কোনো এমপি ওনার কন্ট্রোলে নেই, কেউ কন্ট্রোলে নেই এখানে। সবাই নিজের রাজনীতি করছে, পয়সা ভরছে পকেটে। তাই জন্যে পুলিশ হোক কি ডাক্তার হোক কি ইঞ্জিনিয়ার হোক কি সাধারণ নাগরিক হোক, এখানে কেউ সেফ নয়। এবং আমি রিকোয়েস্ট করছি সেন্ট্রাল গভর্নমেন্টকে, আপনারা এসে এখানে ভালো করে অডিট করুন, পয়সা কোথায় যাচ্ছে, কোটি কোটি টাকা কোথার থেকে আসছে, কোথায় হাওয়ালা হচ্ছে, এগুলো জানা এখন মানুষের খুব দরকার হয়ে পড়েছে। এবং মানুষের মনের সঙ্গে যে এই খেলাগুলো, এগুলো বন্ধ করুন। ভোট রাজনীতি করে গরিব লোকেদের ইমোশন নিয়ে খেলবেন না। ওদেরকে পড়াশোনা করতে দিন, ওদেরকে চাকরি পেতে দিন। ওরা কিন্তু শুধু আপনাদের এইসব নোংরা পলিটিক্সে কিন্তু জড়াবেন না। কেন এই রকম যদি চলতে থাকে হয়তো আমাদের বাংলার থেকে এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার না বেরিয়ে সব টেররিস্টরা বেরোবে।